সংস্কার, নির্বাচন, লুটপাট। বর্তমান এই ৩ টা মুখোমুখি অবস্থা। না জানি কোনটা বেশি আগাতে পারবে। তো আমার দিক থেকে মনে হচ্ছে যে লুটপাটটাই বেশি চলতেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিএস লুটপাট করতেছে অথচ আসিফ মাহমুদ জানে না। এনসিপি নেতা তানভীর সচিবালয়ে যে তদবির বাণিজ্য করে অথচ এই অন্তর্বর্তী সরকার জানে না। এরা আবার নতুন করে সংস্কার করে মাইকের ইউনিট কেটে ফেলতেছে। শুধু বলে সংস্কার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই লুটপাটের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। তো তিনি পারেন নাই। যখন বাংলাদেশ জন্ম থেকে সেটা আজ পর্যন্ত কেউ বন্ধ করতে পারে নাই, তারা এই বাংলাদেশে অন্তত লুটপাট বন্ধ করা সম্ভব নয়। কারণ শেখ মুজিব বলেছিল যে পাকিস্তানিরা সব নিয়ে গেছে, কিন্তু এই চোরগুলা বাংলার জমিনে রেখে গেছে। এই লুটপাটকারীগুলা বাংলার জমিনে রেখে গেছে। এরা জ্বালায় পোড়ায় খাইতেছে এই বাংলার নিরীহ মানুষদেরকে। সেদিন হয় ১৯৭১ সালে। ৭৪ সালে বাংলার পশ্চিমবঙ্গে এত শীত চলমান ছিল যে বুড়া মানুষগুলা শীতে মরতেছিল। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের নেতাদের কাছে অনুরোধ করেছিল যে আমাদের বাংলাদেশে প্রচন্ড শীত, আপনারা কম্বল পাঠান। কম্বল পাঠাতে ৭ কোটির কম্বল পাঠিয়েছে, কিন্তু শেখ মুজিবুর রহমান কম্বল পায় নাই। তিনি আফসোস করে বলছিল যে সবাই পাইলো সোনার খনি আর আমি পাইলাম চোরের খনি। নির্বাচন নিয়ে অখরচ যখন বলেছিল ৭ মাস অতিবাহিত হয়ে গেছে, জাস্ট এনাফ, যাদেরকে একটি সুষ্ঠু নিরাপদ স্থানে রেখে আমরা শান্তি নিবাস মানে আর্মি ক্যান্টনমেন্টে ফিরে যেতে চাই। কারণ সবসময় এই আন্দোলন, বিভিন্ন হাঙ্গামা এর মধ্যে সেনাবাহিনী থাকতে চায় না। কারণ সেনাবাহিনী মানে উচ্চ পর্যায়ে বাংলাদেশ শৃঙ্খলা বাহিনী। তারা সবসময় কিন্তু এই রাস্তায় পড়ে থাকার জন্য কিন্তু সেনাবাহিনী না। সেনাবাহিনী একটি বড় ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েন করার প্রয়োজন পড়ে। কিন্তু মাঝে মাঝে কিন্তু সেনাবাহিনী রাস্তায় আছে। নির্বাচন দিয়ে একটি জনগণের প্রতিনিধি গঠন করা তাই আমি মনে করি প্রয়োজন। কারণ নির্বাচন হয়ে গেলে জাতি একটি নির্দিষ্ট প্রতিনিধির কাছে তাদের আহ, তাদের পছন্দের সরকার থাকবে, তখন কিন্তু একটি দেশ ভালোভাবে চলবে। কারণ যারা দিন মজুরি করে, যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু এই রাজনীতি করে মাথা ঘামায় না। তারা চিন্তা করে দেশটা ভালোভাবে থাক এবং তারা কর্ম করে খেতে পারে। এটাই কিন্তু তাদের মূল চাওয়া। দুর্নীতি কিন্তু সব মানুষই করে না। দুর্নীতি যারা করে তারা কিন্তু দুর্নীতি, রংবাজি, ধান্দাবাজি, চাঁদাবাজি করেই খায়। কিন্তু সব মানুষ কিন্তু এই পথে যায় না।